বিলালের গলায় খেজুর গাছের রশি মাইরা দিয়া হাসরায়া হাসরায়া টানে, বিলালের বুকটা থেতলায়া যায়, পেটটা থেতলায়া যায়। এই বিলালের পেট দিয়ে টকবক করে পানি পড়তে লাগে। এত কষ্ট দেয় বিলালের রে, উপর করে শুয়াইয়া গরম জুতা পইরা এই বেঈমানরা বিলালের উপরে দাঁড়াইব, আবার ফুটন্ত গরম পানি ঢাইলা দেয়। একটু পরে আবার আগুনের কাষ্ঠ খড়ি নিয়ে এসে বিলালের পিঠের উপরে এমন ভাবে চাপ দিছে গো, বিলালের পিঠের মাঝখানে পুইরা যায়। না রে, বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু একটা জায়গায় বিলালের আমল তো পরিপূর্ণ হয় নাই। আমার নবী কয় কোন আমলটা হয় নাই? বলে নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো, কিন্তু বিলালের বিয়ের উপযুক্ত সময় পার হয়ে যায়, অথচ বিলাল বিয়ে করতে পারে নাই। আর নিকাহ সুন্নাতুল মুহাব্বাতুন, বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত, এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আমল করতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়ে করাবো। বিলাল যখন রুমের ভিতরে গেছে গো, বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া কান্নাকাটি করে আল্লাহু আকবার কম। বিলাল যখন বাসর ঘরে কান্দে, সময়ের জন্য অপেক্ষা করে, একটু পরে বিলাল বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই সময় তোর ভালোবাসার লেনা দেনা চলে না। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার মতো স্ত্রী পাইয়া বুঝে আপনি খুশি হন নাই? আপনি একা একাই ঘুমাইতেছেন, কারণ কি? আমার কি মন চাই না? আমাকে কি একটু ভালোবাসার কথা বলবেন না? আপনার সাথে কি আমার ভালোবাসার লেনা দেনা হইব না? ও স্বামী গো, আপনাকে কি আমি একটু দেখতে পারবো না? বিলালে কান্দার কই বিবি রে, আমিও তোমার জন্য জায়গা রাখেছি গো, আমি যেই পাথরে মাথা দিছি অর্ধেক তোমার জন্য খালি রাখছি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, রোকায়াল কাঁদনে গো কান্দে কান্দে জগৎ পায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আবরার বাদশা যখন কানাই কাবা ধ্বংস করার জন্য যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। এই দলের মধ্যে হযরত বিলালের বাপ, তিনিও দেখার জন্য যাই রে ভাই, কিন্তু আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে। আমার বেলেশ্বরবাসীরা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, খানাই কাবার সামনে যাইয়া গো দুইটা হাত তুইলা কান্দে আর কয় কাবার মালিক, তোমার ঘরকে তুমি হেফাজত করবা। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইছে রে, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারকরা লেখে এক একটা পাখি তিনটা করে পাথর নেয়। কেউ বলে দুইটা, দুই পায়ের মাঝখানে দুইটা, কেউ বলে দুই পায়ের মাঝখানে দুইটা, আর ঠোঁটের মাঝখানে একটা, তিনটা। এক একটা পাখি পাথরগুলো নিয়ে যখন উপর থেকে নিক্ষেপ করে দেয়, অনেকে মানুষ মারা যায়, আর অনেকে মানুষ এইবার চারদিকে পালায়। আমার মুরব্বী বাবাজিরা গো, এ বন্ধুরা, এইবার কিছু মানুষ বন্দী হয়ে যায়, তার ভিতরে একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার। বিলালের মা
এইবার উমাইয়ার বাড়িতে বিলালের মা থাকে। উমাইয়ার বাড়ির এক চাকরের সাথে বিলালের মায়ের বিয়া হয়ে যায় গো। এইবার যখন বিয়া দেওয়া হয়, বিলালের বাপটা বাসর ঘরে যায় কান্দে আর কয় বিবি, ও বিবি, আমি বুঝা ফেলাইছি আমার মতো এই মানুষটা তোমার স্বামী হওয়ার যোগ্য না। বিবি, আমি কালো মানুষ, তোমার মতো এত সুন্দরী বউ আমার সম্ভব না, তারপর আমি তোমার কেন বিয়া করেছি জানি? একটা মাত্র কারণে বিয়া করেছি রে বিবি, এই বাড়িতে তোমার এত কষ্ট দেয়, এই বাড়িতে তোমাকে খাইতে দেয় না, তোমাকে কষ্ট দেয়, আমি তোমার এজন্যই বিয়া করেছি আর যেন তোমার কষ্ট না দেয়। মন চাইলে তুমি উপরে ঘুমাইতে পারবা, আমি নিচে থাকবো, কাউকে প্রকাশ করব না। আল্লাহু আকবার। আরে এই মানুষটার ভালোবাসা পাইয়া বেলালের মা রাজি হইয়া যাই গো। বলে সেই মানুষটা আমাকে এত ভালোবাসে, যা যে কপালে আমার মালিক যদি লেখা থাকে তাতে কোনো সমস্যা নাই, আমিও তাকে স্বামী হিসেবে কবুল করলাম। আল্লাহু আকবার। এই ঘরের মধ্যে জন্ম হয় বিলালের। কিছুদিন পরে বিলালের বাপটা যখন মইরা যাইব, এইবার তার মুনিবের কাছে কান্দে আর কয় মুনিব, আমি বুঝি বাজবো না গো মুনিব, বাজবো না, আমি বুঝি বাজবো না, আমার সন্তানটারে আপনার কাছে রাইখা গেলাম গো মুনিব, আমি আপনার বাড়ি গোলাম, আর এই গোলামের বেটা গোলাম রে রাইখা গেলাম। আল্লাহু আকবার। এইবার যখন বাপটা মইরা যায়, জনম দুঃখী মা অসুস্থ হয়ে যায় রে। বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, অনেকদিন পরে লম্বা একটা ঘটনা, এইবার বিলালের বুকের ভিতর আনজায়া মা জননী কান্দার কই জাদু, আমি জনম দুঃখী মা এই দুনিয়ার বুকে তোমার আপন ছিলাম গো, আজকে আমিও বুঝি বিদায় হয়ে যাইব, তোমার আপন বলতে আর কেউই থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় বাই কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মা যখন বিদায় হয়ে যাইব, হযরতে বিলাল মায়ের গলা ধইরা কান্দার কই মা, আব্বা নাই, তোমারও যদি হারাই গো মা, আমি বিলাল কার কাছে যায় দাঁড়াই? আল্লাহু আকবার। কম আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি গনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি গনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব,
দাঁড়ায় আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় প্রাণের রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায় দয়ালো পৃথিবী রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আপনারা বলেন মায়ের চাইতে আপন কি পৃথিবীতে আর কেউ আছে? সত্য কথা বলেন আছে? বাপ মায়ের চাইতে পৃথিবীতে কেউ আপন আছে? যেই সন্তান বাপ মাকে ভাত দেয় না কাপড় দেয় না আর এই সন্তান বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এটা তো মানুষ খায় খায় কিছু হুজুররা যায় ডুব করে খায়। কথা কন না গিয়া একটা হুজুরের কোনো প্রতিবাদ নাই কারণ ওর ইমামতির ভয় আছে। কথা কন না গিয়া একটা হুজুর যদি মজলিসের ভিতর দাঁড়ায় বলতো এ ভাই আব্দুর রহমান ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো, তোমার বাপ মায়ের জন্য গরু জবাই করে খাওয়াইতেছো, আমরা দোয়া করবো, ঠিক আছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছো নাকি কও। এটা তো ঠিক করবে না। আমার ওয়াস্তিতে দিতে ভাই ওয়াজ আমি করি না। আল্লাহ বলছে ওয়াসাইল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বদমাইশি করা জাগাবো না। বাপ মা বাচ্চা থাকতে একটা ভাত কাপড় দেয় নাই, ওষুধ পানি দেয় নাই, ভালোবাসা দেয় নাই, আর মরে গেছে ও আইসা গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে। আচ্ছা আপনারা কথা বলবেন, মানে আপনাদের কাছে আমি ওয়াজ করবো আর আপনারা বুঝবেন না, এই ওয়াজ করার দরকার নাই। আপনারা আগেই কই ঠিক কি ঠিক তাই ঠিক না, ওয়াজ বুঝতে হবে। এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করে হুজুর কান দিয়া স্টেজ ভিজা লাইছে, শ্রোতাও কান দিয়া করে কত খেতা বলে ভিজা লাইছে। সকালবেলা 4টা বেলা যায়ও কাঁদতেছে এক শ্রোতা, হাই রে জীবন হুজুর দেখছি এরকম হুজুর দেখি নাই। কই হাই রে ওয়াজ হুজুর কানছে, আমরাও কানছি, কান দিয়ে মাঠ ভিজিয়া লাইছে। কাছে কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। আন 4টা লোক কইতেছে যে রে ইউসুফ জুলেখার কাহিনী শুনে এত কান্দা কানছিস? কয় হ্যাঁ খুব কানছি। কয় ইউসুফ জুলেখা কি? জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। জুলেখা পুরুষ নাকি মহিলা এই ওয়াজ ও সারা রাত ভর চোখের পানি ফেলেছে, অথচ পুরুষ নাকি মহিলা জান না। আচ্ছা এরকম ওয়াজ শুনে কোনো লাভ হইব? সত্য কথা বলেন, আমার কথার ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার বিলালের মা যখন বিদায় হয়ে যায় রে, এইবার মা হারাইছে, বাপ হারাইছে বিলাল। এইবার বিলালের মনিব ডাক দিয়া কয় বিলাল ও বিলাল আর দেরি করা যাইব না, এখন তোমার সময় নষ্ট করা যাবে না, আমার প্রত্যেকটা কাজ তোমার টাইম টু টাইম করতে হইব। এই বিলাল রে দিয়া এত কষ্ট করাই রে বন্ধু, ঠিক মতো খাইতে দেয় না। এই বিলাল রে এত কষ্ট দেয়। বিলালের একটা বন্ধু ছিল রাখাল, ওই বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কয় বন্ধু রে ও বন্ধু আগে বুঝি নাই
আমার জনম দুকুনি মা বাচ্চা থাকতে কি হইছে জানো শুনি রে বন্ধু, আমি যখন বাড়িতে যাইতাম আমার মনিব খাইতে দিত মা, কিন্তু আমার জনম দুকুনি মা নিজের খাবার না খাইয়া আমার জন্য রাইখা আমারে খাওয়াইছে। আল্লাহু আকবার। এটা শুধু কি বিলালের মা, আমাদের মা খাওয়াই নাই? কতক্ষণ আজকে সেই মায়ের কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোর জোর কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বন্ধু ডাক দিয়া কয় বিলাল, ও বন্ধু আমি এমন একটা নবীর কাছে গেছি যার কাছে যাওয়ার কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া কয় বন্ধু রে, আমার জীবনে আমি একটা মানুষ পাইছিলাম, ওই মানুষটারে যদি পাইতাম আমার মনের কথাগুলো খুইলা কইতাম। বলে তুমি কারে পাইছিলা? বলে বন্ধু আমি চলার ভিতর উর্দম্বা গুলো নিয়ে ছাগল গুলো নিয়েছিলাম, এমন সময় একটা নবী আইছে জানি, এমন সময় একটা মানুষ আইছে, ওই মানুষটাকে আমি তাকায় দেখলাম তার সাথে কিছু মানুষ রয়ে গেছে। ওই মানুষটা আমার দিকে তাকাইয়া এমন ভাবে কথা বলেছে গো, ওনার চেহারার দিকে তাকানো মাত্র আমি জীবনের সবচাইতে বড় শান্তি পাইছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটারে যদি একবার পাইতাম আমার মনের কথা কইলা কইতাম। বলে কোন মানুষটা? চলো যাই, আমি যার কাছে যাই তুমিও তার কাছে গেছো নি। এইবার যখন বিলাল রে নেওয়া হয়, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। বিলাল দূরের দিকে দাঁড়ায় আরো আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, তাকায়া দেখ দূরে একটা মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা ইয়া দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় প্রেম তো
আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যাইয়া বিলাল যখন কালেমা পড়ছে রে ভাই, বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই কালেমা পড়ব গো নবী, এই জিকির আমার কাছে মজা লাগে। তরিকতের বাইরে এখন ওয়াজটা ভালো করে বুঝবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো, ওই কলবের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক? যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, কোরআনটা খুইলা দেখো সূরা রাদ আয়াত নম্বর 28, আমার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই। ও মায়ার নবী গো, মা নাই, বাবা নাই, আমার মুনি বাবার যেই ঘরে থাকে দেয়, ওই ঘরের ভিতর উট দুম্বা থাকে, ওই ঘরের ভিতর উট দুম্বা গুলো প্রসাব পায়খানা কইরা গো নষ্ট করে ফেলে। এই ঘরের ভিতর আমি কেমনে জিকির করব? আমার নবী কই বিলাল রে, ও বিলাল, এইবার তুমি বাড়িতে যাইয়া উটগুলো যখন ঘরের ভিতর তুলবা, ওই মুহূর্তে উটের লাগাম ধরে বইলা দিবা, ও আমার উটের দলের আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিয়েছে, এই ঘরের ভিতর প্রসাব পায়খানা করা যাবে না। আল্লাহু আকবার কর। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, বলেন নবীর প্রেমের যন্ত্রণা মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সম্মান একটা দুম্বা বোঝে, ওঠে বোঝে, কিন্তু কিছু মুনাফিক মার্কা বেঈমান মার্কা মানুষ বোঝে না। কথা বল না কে? আবার তাদেরকে বুঝাইলে আমাদের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? জোরে কম। তুমি বিরোধিতা কইরা করবা কি মোল্লা? ভালো করে শুইনা নাও, আমার নবীর প্রেমে পাগল স্বয়ং আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। হতে হতে করলি কি মদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সুর সুর কথা ঠিক কিনা? এবার বিলাল যখন বাড়িতে যাই রে, এইবার বিলাল বাড়িতে যাই রে ভাই, বিলালের মুনিবের কাছে কে যেন খবর দেয়, জানি তোমার গোলামের বেটা গোলাম বিলাল কালেমা পড়ছে। আল্লাহু আকবার। এইবার মুনিব যখন খবর পাইছে রে ভাই, এইবার ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল
তুমি কিনা কালেমা পড়ছো, কথা কও সত্য কিনা? বিলাল ডাক দিয়া কয় মুনিবের বেটা মুনিবা, সকালে বেলা সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা, কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়া কয় ও মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। এইবার মুনিবের বেটা মুনিব ডাক দিয়া কয় বিলাল, এইবার আমি তোমারে হুকুম দিলাম তাড়াতাড়ি কালেমা ছাইরা দাও। বিলালে কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব গো, এই কালেমার ভিতরে এত মজা পাওয়া যায়, তুমিও যদি একবার পড়ো তা এই কালেমার জন্য জীবনটা দিয়া দিতা। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়া কয় কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল ঘরে যায় কুল হুয়াল্লাহু আহাদ, বিলাল বাইরে আসে কুল হুয়াল্লাহু আহাদ, বিলাল যেখানে যায় কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আর দেরি কইরো না, ঘরের ভিতর দিয়ে চাবুকটা নিয়ে আসবা, আমি বিলাল রে আঘাত করতে যাই। এইবার বিলালের শরীরে যখন চাবুক দিয়া মারা হয় রে, বিলাল খান্দার কয় ও মুনিবের বেটা মুনিব আর মাইরো না, আমি বিলাল আর সইতে পারি না। এইবার মুনিবের বেটা মুনিবার মানে না, বিলালের দুইটা হাত বান্ধা বলাইছে, দুইটা পা বান্ধা বলাইছে। হাত বান্ধা বিলালের পা বান্ধা রুমের ভিতর বন্দি করে বালায়। বিলাল কান্দার কয় মুনিবের বেটা মুনিব আর জ্বালা সইতে পারি না, আমার একটা বার ছাইরা দাও, আমি রহমাতাল লিল আলামিন নবীর চেহারাটা দেখতে চাই। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বল? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কথা যখন বলা হয়, এইবার মুনিবার দেরি করে না রে ভাই। এইবার বিলাল রে যায় আবার বের করা হয়, বিলাল রে খাইতে দেয় না, বিলাল রে শুধু কষ্ট দেয়। এইবার বিলালের গায়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা লোহার বর্ম পরায়া দিছে। এই গরমের সময় টাটকা রোদের ভিতরে রে ভাই লোহার বর্মটা যখন পরায়া দেয়, এই বিলালের শরীরটা গরম হয়ে যায়। আরে লোহার জামা পরাইয়া বিলাল রে মরুভূমি বালির ভিতর, ফুটন্ত বালির ভিতর রাইখা দেয়। বিলাল কান্দার কয় মুনিব আর সইতে পারি না, আমার পিঠের মধ্যে ব্যথা লাগে। এইবার মুনিব কিছুক্ষণ পরে বিলালকে এইবার মারার জন্য কিছু গোলাপান লেলাইয়া দেয়। এই বিলালের গলায় খেজুরের রশি মাইরা দিছে রে। হে আমার বেলেশ্বরবাসী,
বিলালের গলায় খেজুর গাছের রশি মাইরা দিয়া হাসরায়া হাসরায়া টানে বিলালের বুকটা থেতলায়া যায়, পেটটা থেতলায়া যায়। এই বিলালের পেট দিয়ে টকবক করে পানি পড়তে লাগে। এত কষ্ট দেয় বিলালের রে, উপর করে শুয়াইয়া গরম জুতা পইরা এই বেঈমানরা বিলালের উপরে দাঁড়াইব, আবার ফুটন্ত গরম পানি ঢাইলা দেয়। একটু পরে আবার আগুনের কাষ্ঠ খড়ি নিয়ে এসে বিলালের পিঠের উপরে এমন ভাবে চাপ দিছে গো, বিলালের পিঠের মাঝখানে পুইরা যায়। এই বিলাল এত কষ্ট করে রে ভাই, এই বিলাল যখন নবীর দরবারে যায় কুরআন পড়ে রে বন্ধু, সবাই পড়ে ধীরে ধীরে, কিন্তু বিলাল পড়ে জোরে 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 কন্না সুবহানাল্লাহ। বিলাল পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا هو أعلم لما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحملها في 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين الله أكبر কোরআন পড়া ভালো লাগে নাকি? জোরে করে লাগেনি? আমি পড়ি একরকম, এটাও ভালো লাগে, ইমাম সাহেব পড়ে সেটা আর এক ধরনের মজা লাগে। কথা কোন না কি? আচ্ছা, পৃথিবীতে কত গানই তো বেরিয়েছে, একটা গানে একবার ছেড়ে দুইবার ছেড়ে তিনবার শুনে আর ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা আল্লাহ কি মজা দিছে, এক এক ইমাম পড়ে এক এক মজা। কথা কোন না কি? কোন লোক বলছেন যে সূরা ফাতিহাটা আজকে ভালো লাগে নাই? যে যে কণ্ঠে থাকে, মোটা কণ্ঠে বললে মজা লাগে, চিকন কণ্ঠে বললে মজা লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআনের ভিতরে মজা আছে না নাই? আরেকটু জোরে বলো, আছে না নাই? তারপরে এই কোরআনের পক্ষে মানুষ নাই, এরপরেও কোরআনের বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই যে হুজুর আসছে, ইমাম সাহেব যেভাবেই চলুক দেখবেন ইমামের ভুল ধরা লাগে একদল লোক আছে না নাই? আমি ফতোয়া দেই, ভাই রাগ করো না, তুমি যে একটা মুসল্লি হয়া একটা ইমামের প্রতি যেই নজর দিছাও, ওই নজরটা ইমামের প্রতি না দিয়া ওই নজরটা যদি নিজের সন্তানের উপর দাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার সন্তান সাধারণ মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন না কে? ইমামের যেভাবে ভুল ধরে এরকম লোক আছে না নাই? ইমাম যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে দোষ, আস্তে হাঁটলেও, লম্বা জুব্বা বললেও, মোবাইল নিলেও, সব দিকেই আগে আসলেও পরে আসলেও, ইমাম রাস্তা দিয়ে হাইটে যেতেছে, কমিটির লোকজন কয়েকজন বসে রয়েছে, ইমাম একটু তাড়াতাড়ি যাচ্ছে, আবার এসে আসান দেওয়া লাগবে, বোঝা নিত। আরেকজন করতেছে কি দেখছ কত জোরে যায়,
হুজুর মানুষ হ্যাঁ কে এত জোরে যাওয়া লাগবে আরেকজনকে না বোঝোস নাই মনে হয় দাওয়াত পাইছে আসলে নাই ইমাম সাহেব এটা শুনে আলেছে কিন্তু প্রতিবাদ করে পারে না তো ইমামতি বোঝেন না এবার আসার সময় চিন্তা করতেছে জোরে হাঁটার জন্য দোষ ধরছে তাহলে এবার কি করবো ধীরে ধীরে এবার যখন ধীরে ধীরে হাঁটতেছেন আরেকজনকে কি ওই দেখ আটার সাইজ কি আরেকজন করতেছে পাশ থেকে বোঝো না এ তো নিজে বাজার করে খায় না দাওয়াত খাইলেও মনে হয় পরের বাড়ি খাইছে নাইতে পারে না আমার মহল্লার লোক ভালো আছে এরা কিছু পাই না এরকম লোক আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনানো লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই এইবার আমার রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে সাহাবীরা বিচার দেয় নবী গো সবাই ধীরে ধীরে কোরআন পড়ে কিন্তু বিলাল জোরে জোরে পড়ে নবী গো এই বিলাল ঘুমের সময় জোরে জোরে পড়ে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার বিলাল রে কষ্ট দিয়া কথা বইল না কারণ আমার বিলাল ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট করছে কথা কান ঠিকই না আরে কান দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার বিলালকে যখন ওই দরবারের ভিতর মায়া তো কষ্ট দেয় বিলালের গায়ে কত কষ্ট দেয় জায়গায় জায়গায় থেতলা ফালায় এইবার বিলাল তবু কান্দার কয় মুনিবা আমার যত কষ্টই দাও না কেন মুনিবা আমি জানি এই নামের ভিতর জিকিরের ভিতর কত মজা কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ এইবার মুনিবের বেটা মুনিবার দেরি করে না রে ভাই এইবার বিলালের বুকের উপরে একটা পারা মারছে গো বিলালের উপরে যখন পারা বাইরা দেয় এই গলার নিচে একটা পারা বইরা যায় বিলালের জিহ্বাটা এইবার বাড়ায়া চলে আসে লম্বা হয়ে জিহ্বাটা যখন বের হয়ে যায় এই বেঈমান জিহ্বাটা দাবা দিয়া দইরা বালাইছে বিলাল কান্দে আর কয় ইশারা দিয়া বুঝাই মুনিব এই জিহ্বাটা ছিঁড়া যাইব তাড়াতাড়ি ছাইরা দেন মুনিব ছাড়ে না বলে বিলাল রে ও বিলাল এখনো সময় আছে কালেমা ছাইরা দাও নইলে তোমার এই জিহ্বা দিয়ে আর কোনোদিন তুমি কালেমার জিকির করতে পারবা না বিলাল ইশারা দিয়া বুঝাই মুনিব জিহ্বা দিয়া যদি আমি জিকির না করতে পারি দুঃখ নাই কারণ আমার মনের ভিতরে আমি অন্তরে জিকির করব আল্লাহু আকবার এইবার যখন জিহ্বাটা লোহার করা পুরাইয়া রে বন্ধু জিহ্বাটা ফোটা কইরা দেয় বিলালে কান্দে গো লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই এই খবর যখন আমার নবীর দরবারে চইলা যায় আমার নবী ডাক দেয় আবু বকর ও উমর উসমান আইরে আর দেরি করিস না আমার পাগলটারে না জানি কত কষ্ট দেয় রে আমার পাগলটারে না জানি কষ্ট দেয় তাড়াতাড়ি আমার পাগলটারে আমি নবীর দরবারে নিয়ে আসবা আল্লাহু আকবার আমার নবীর দরবারে যখন বিলাল আসে রে ভাই আমি কথা সংক্ষিপ্ত করে টান দিচ্ছি তার কারণে আমি শেষ করতে পারবো না এইজন্য মুক্তাসারে বইলা যায় আমার নবীর দরবারে বিলাল রয় আমার নবী খাইতে দিলে বিলাল খায় আমার নবী যদি বিলালের ভালোবাসে তবেই ভালোবাসা পায় আমার নবীর ছাড়া বিলাল কারো কাছে এত ভালোবাসা পাই না বিলাল কান্দার কয় রহমাতাল লিল আলামিন নবী আমারে কত ভালো
ভালোবাসে গো। আমার নবীর দরবারে আমি বিলাল যাইতে লজ্জা পাই, কারণ আমার চেহারাটা ছিল কালো, আমার নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। আমি বিলাল নবীর দরবারে যাব আমার ভয় লাগে গো। কত মানুষ আসে, আমি সবার সামনে যাইতে পারি না। আমি গোপনে গোপনে মসজিদের এক কোণে বসে আমি এমন একটা আমল করছি, যে আমলের কথাই আমার নবী বলেছে রে ভাই। আমার নবী বলে আমি যখন মিরাজে যাই, আমি মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনার বিলাল এমন একটা আমল করে গো, যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে নাই? জোরে কোন। আজকে আপনাদেরকে দিয়ে দেবো, আমলগুলো করবেন। আমার নবীর দরবারে বিলাল, লম্বা একটা ঘটনা। বিলাল এত আমল করে, সব কিছুই ভালো, কিন্তু বিলাল গরিব মানুষ, কালো মানুষ। বিলাল রাস্তা দিয়ে হাইটে গেলে পোলাপান ভয় পায়, বিলালরে দেখতে পারে না, মানুষ ভয় পায়। এই কালো মানুষটাকে কেউই পছন্দ করে না রে বন্ধু। এই বিলালের বিয়ার সময় হয়ে যায়, কিন্তু সময় পার হয়ে যায়, কিন্তু বিলাল বিয়ে করতে পারে না। লম্বা একটা ঘটনা। আমার নবীর দরবারে খবর চইলাই আইছে গো। জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু একটা জায়গায় বিলালের আমল তো পরিপূর্ণ হয় নাই। আমার নবী কয়, কোন আমলটা হয় নাই? বলে, নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো, কিন্তু বিলালের বিয়ের উপযুক্ত সময় পার হয়ে যায়, অথচ বিলাল বিয়ে করতে পারে নাই। নিকাহ সুন্নাতুল মুহাব্বাতুন, বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত। এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আমল করতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়ে করাবো। আল্লাহু আকবার। বিলাল রে বিয়ে করাইতে চাই। আমার নবীর দরবারে জিবরাইল কান্দে আর কয়, নবী গো, আপনি বিলাল রে বিয়ে করাইতে চান গো নবী, কিন্তু বিলাল রে বিয়ে করাবেন এরকম তো সময় আর নাই। বলে, কারণটা কি? বলে, কারণ গো নবী, বিলালের হায়াত তো শেষ হয়ে যাইব, আর অল্প কয়েকদিনের মধ্যে তো বিলাল মইরা যাইব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমার পাগল সাবিতরে আমি নবী বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দে, আবু বকর রে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি এলাকার মধ্যে চারদিকে খবর ছড়াইয়া দাও। ডাইনে খবর দিয়া দাও, বামে খবর দিয়া দাও, সামনে খবর দিয়া দাও, পিছনে খবর দিয়া দাও, চারদিকে খবর দিয়া দাও। আমার বিলাল রে বিয়ে করাইতে চাই। কোন মেয়েটা রাজি আছে বিলাল রে বিয়ে করতে চাই? তাড়াতাড়ি খবর দাও। এইবার যখন খবর দেওয়া হয় রে ভাই, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, মেয়ে পাওয়া গেছে নি? আবু বকরের মুখে এবার হাসি। আমার নবী বুঝা পালাইছে, মেয়ে বুঝি পাইছে। আবু বকর মুস্কি মুস্কি হাসি আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, খবর দিয়া দাও, আমার বিলালের সময় নয়, বিলালের হায়াত আছে মাত্র 3 দিন। 3 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবনি। তাড়াতাড়ি খবর দাও, কে রাজি আছে? এই খবর যখন দেওয়া হয়, বিলালের সময় নাই,
নাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবার জীবন খাইতে হবে কথা কোন ঠিক কি না ওরে আমি কাঁচা তুমি পাখি তাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি তাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা ভইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা ভইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে এটা কি জীবনে দেখছেন জোরে কোন হাত ভাঙে গেলে চিকিৎসা করা হয় পায়ে ভাঙে গেলে চিকিৎসা করা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা করা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা হয় কিন্তু রুহ নামক একটা পাখি আছে এইটার তো জীবনে চিকিৎসা করতে পারলাম না কথা ঠিক কিনা এই পাখির যদি চিকিৎসা করতে হয় এর জন্যই ওলি আল্লাহর দরবারে যাইতে হয় কথা ঠিক কিনা তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর কথা কোন ঠিক না তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইল কানে পর আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইল কানে পর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কি না এই বাস্তু কোন হুজুর করে না এই যে আমি কালারিং পোশাক পরে আসছি এই যে আমার আরেক ভাই কালারিং পোশাক পরা এই যে ভাই কালারিং পোশাক পরা ওই যে আরেকজন কালো পোশাক পরা আছে না নাই কথা কোন না কে সব ধরনের পোশাক পরে যদি মসজিদে যাও তোমার নামাজ হয় কেউ বিরোধিতা করলো না এটার ফতোয়া তো কেউ দাও না যে কেরে সব ধরনের কাপড় দিয়ে নামাজ হয় অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় কথা কোন না কে এই ফতোয়া কেন নাই খালি খুঁজে সুক্কা টুপি গোল টুপি অমুক টুপি তমুক টুপি কথা কোন না কে আছে না নাই এই যে মানুষ মারা গেলে বরুর পাতা দিয়ে পানি গরম করে আছে না নাই এইটা নিয়ে কোনো হুজুর চিন্তা ভাবনা করলো না বিজ্ঞানের রিসার্চ করলো কেন আমার নবী এই কথা বলে গেছে বরুর পাতা দিয়ে পানি গরম করতে হবে বিজ্ঞানের রিসার্চ করে দার্শনিকরা রিসার্চ করে পাইলো যে নবী বলে গেছে পৃথিবীতে যত পাতা আছে আম পাতা জাম পাতা যত পাতা থাক কিন্তু মানুষ মরার পরে বরের পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার এত উপকার অন্য কোনো পাতাই নাই জোরে কোন সুবহানাল্লাহ আম পাতাই জাম পাতাই কত পানি জরে আম পাতাই জাম পাতাই কত পানি জরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা এইবার যখন খবর হয়ে যায় বিলালের সময় নাই মাঠে আর একটা মেয়ে নাই সবাই চইলা যায় আবু বকর কান্দে আর কয় আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব মেয়ে তো চইলা গেছে আমার নবী ডাকে দেয় আলী মাওলা আলী
দিছে গো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় সালাম দেয়। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়ে কই দেরি কইরো না, আমার বিলালের জন্য একটা মেয়ের দরকার। এইবার আলীরে যখন ডিউটি দিছে ভালো করে শুনে নাও, আলী তো কোনো সাধারণ আলী না, প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেকটা আলেমরাই হাদিসটা ভালো করেই জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ 12টা বেজে গেছে ভাই। এমন আলোচনা ধরাইছি বুঝতে শুনি 12:30 পার হয়েছে। 11:30 তো বাড়ি হয়েছে, এ কি কথা? 50 বছরই অশোনেন নাই। আল্লাহ সাক্ষী নেন, আপনি সাক্ষী নেন, দেখেন কি কয়, সাক্ষী নেন আপনি শোনেন। আবার কেউ সত্যি কথা কইছে আরে আমি আমার কথা হিসাব কিতাব আছে ভাই। আপনারা যে এখন পান দিতেছেন এটা আমি ভালো করে বুঝি, কারণ ছোটবেলায় খাইছি সুজি, এখন তো কিছু বুঝি। হ্যাঁ হ্যাঁ ওয়াজ অরিজিনাল ওয়াজ বলতে আপনি আমি বাস্তব নিয়েই কথা বলি ভাই, আপনারা কষ্ট পাচ্ছেন। ধন্যবাদ করছেন হুজুর, আপনার ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যাক, যেহেতু মুরব্বীরা খুশি, হ্যাঁ খুশি না? আল্লাহও খুশি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা আসল বনি, আমার যুবক ভাইরাও খুশি। আজকে কারাইশি বলছি কোন একটা তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, পিছনে ছোট ছোট নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, খাজা বাবা ফরিদপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বলি ফরিদপুরি, পবিত্র আজিমুসান ইসলামী জলসা। নারায়ে তাকবীর। এত রাত পর্যন্ত বলে ওয়াজ হয়। মসজিদ মাদ্রাসার যে মাহফিলগুলো করি তাও তো 12টার মধ্যেই মোটামুটি ক্লিয়ার। আবার আমরা আমি এমন ওয়াজ করি না যে মানুষ বুঝবো 12টা বাজছে, কারণ ওই আজ আমি জানি না। দেন আর ওই গোলাবান 12টা যে বাজছে মনে হয়, অনেকের কাছে মনে হইব যে এশার নামাজ পড়ে কেবল কইলাম। আর যেটা কয় না এটা মনে মনে হইতেছে বিড়ি ভাই নেই কিছু না, এমনি বলি। একটা বাজে শুই ঘুম নাই দেখছেন? না ঘুমের ওয়াজ তো করি নাই, ওই বক্তা ওয়াজ করব আর শ্রোতা ওই ওয়াজ আমি জানি না ভাই। আমার সাথে শ্রোতার কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, আমার ইন্ডিয়ার ভিডিও দেখবেন, আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি বাঙালি। হ্যাঁ ঠিকই আছে। ইন্ডিয়ার বক্তারা যখন ওয়াজ করে দেখবেন একটা শ্রোতা কথা কয় না, খালি বক্তা একা একা পেছল পারে। আর আমি যখন ইন্ডিয়া যাই তখন তামা তামা করে আল্লাহ। হ্যাঁ কথাও না শেষ করে এমন এর বাড়িতে মনে হয় বউ নাই, শ্বশুর বাড়ি গেছে বাড়ি আছে। এই কথা যদি আপনি বউ তাদের খবর আছে সব বানাই শেষ কেউ ওয়াজ পাইছে। আমাদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? এই নবীর সাহাবীরা যখন মসজিদে যাইতো পোলাপানরে জিগাইতো অন্যজন আইসা তোমার বাবা কোনে গেছে, কয় মসজিদে গেছে, কয় আসবো কোন, কয় তা তো জানি না, কয় কারণ আমার বাবা যদি মজা পায় তালি রাত পার হয়ে যাবো, হের খবর নাই, কথা কোন ঠিক কিনা? তার মানে পোলাপানও জানে যে বাপ মসজিদে গেলে ঠিক মতো আসতে পারে না, যদি নামাজে মজা পায় সারা রাত কেটে যায়, কথা কোন ঠিক কিনা? আর আমাকে গুলি কি করে উল্টা, যদি তারা বাজারে যাইতো পোলাপানরে যদি জিগাইতো যে তোমার আব্বা কোথায় গেছে, কয় বাজারে গেছে, কয় আসবো কোন, কই এখনই আসবো, কারণ কি আমার বাপ বাজারে যায় দেরি করে না, কথা কোন ঠিক কিনা? আর আমাদের বাপরা যদি বাজারে যায় পোলাপানরে যদি কেউ জিগায় তোমার বাবা কই গেছে, কব বাজারে গেছে, কয় আসবে কখন, কয় তা তো জানি না, কয় কে, কই মনে হয় টিভির দোকানে বসে রয়েছে, চাষটালে বসে বিড়ি খাই বলে গল্প গুজব করবো তারপরে আসবে। বিড়ি ঘর আছে না নাই? জোরে কোন জর্দা গোলা তার সাথে কথা কই নি, বিয়ার ডান্ডি হুইস্কি মিটাদ্রিং পিটাদ্রিং কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেসিলিটি এভারিটেনিন বটকা
আসলে নাই ট্যাবলেট দিয়েছে লাইলেন যত রকমের বিড়ি আছে কেটু বিড়ি আবির বিড়ি ব্যানসন নাসির বিড়ি স্টার কেটু ভেটু যত আছে এগুলি খায় আর ভাবই আলাদা এ কথা কন না কে আর আমি চিন্তা করি এই বিড়ি ঘর করে মুখ দিয়ে যে এত গন্ধ ওর জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ পায়জামা দিয়ে গন্ধ শরীর দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ নাক দিয়ে গন্ধ ও যে নিঃশ্বাস ফেলে হেঁটা দিয়ে গন্ধ ও যে বরে সুমা দেয় কেমন আমি চিনতেই পারছি না আমাকে একজন ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ ঠিক আছে কোন কে আমার শব্দ এসে যখন সুমা দিবার আসে বমি আসে দাও ফিনিশিং মাইরে দাও কি কষ্ট পাইতেছেন মনে হয় বন্ধু মাইনে আছে হ্যাঁ আরে কমে দাও হ্যাঁ না অত বান দেন না ভাই কি পিছনে বাইরে ঠিক আছে নি একটু চলবো তো আল্লাহ কবুল করুক সবাই আমিন বন্ধুরা রে আমার মানে ওয়াজ করলে ওয়াজ দিয়ে ডাল বাড়ে এই যে এখন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আসলো তরিকতের বাইরে যে এই আলোচনাটা এখন ধরতাম তামা তামা যেত কিন্তু আসলে তো ওই দিকে করলে আবার ওই যে কোমনে যে বেলালের ওয়াজ আমি বুঝি তো যাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা দিয়েছে বেলালের জন্য বউ তালাশ করবে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী তো ভালো কইরাই জানে কারে দিয়ে কি হইব কথা কোন ঠিক কিনা আমার নবী জন্মই তো বলছে আনা মাদিরাতুল ইলমি আলিকুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরে মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার আলী যখন চইলা যাই রে ভাই যাইতে যাইতে আগে কাঠ বাগান ঢুইকা যায় ছায়া দেখে একজন কাঠুরিয়া কাটে কাটে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কই ভাই রে ভাই এই এলাকার ভিতর প্রবেশ করছি একটু দরকার আছে তোমার সাথে কথা বলতে চাই আল্লাহু আকবার কোন কাঠুরিয়া ডাকে দিয়া কই নবীর সাহাবী গো আমি কথা দিলাম এই বাগানে আর কোনোদিন কাঠ কাটবো না অন্য বাগানে যাব বলে না 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 আমি তোমাকে কাঠের কথা জিগাই না আমি জিগাই আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাইতে চাই বিলালরে বিয়ে করাইতে চাই কে পারবে একটা মেয়ের সন্ধান দিতে এইবার কাঠুরিয়া ডাক দিয়া কয় ভাই রে ভাই আমার ঘরেও তো একটা মেয়ে আছে আল্লাহু আকবার কোন এইবার বাড়ির ভিতর যখন প্রবেশ করে রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে কারণ মেয়ের তো সুন্দর একটা পাওয়া গেছে কতক্ষণ ঠিক কিনা এইবার মেয়েটা ঘরের ভিতর দিকে তাকায়া দেখে গো বাবার সাথে একটা মেহমান বাড়ির ভিতর আসে ওই মেহমানটা মুস্কি মুস্কি হাসে রুমের ভিতর দিকে এইবার দেখা পালাইছে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাই রে ভাই ও ভাই নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাইতে চাই কিন্তু ঘটনা হইল বিলালের আর সময় নয় এই বিলাল রাত 12টায় বিদায় হয়ে যাইব তার মরণ নামক একটা ফল খাইতে হইব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল খাইতে হবে আল্লাহু আকবার কোন মেয়ের বাবা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী তুমি নবীর সাহাবী বিদায় কিছু বললাম না সইলা যাও একদিনের জন্য এক রাতের জন্য তো পৃথিবীর বাবা তার মেয়ের বিয়া দিতে পারে না কতক্ষণ ঠিক কিনা মেয়ের বাবা ডাক দিয়া কই সময় নষ্ট করার দরকার নাই বাড়িতে চইলা যাও এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাই বগুমেরা ব্যথা চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে আল্লাহু আকবার কম এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা
বাড়ির ভিতরে একটা মেহমান প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসি দিয়া। আব্বা গো কি এমন কথা বললা, বিদায় দিলা রে বাবা? ওই মেহমানটা কাঁদতে কাঁদতে চইলা যায়, কারণ কি? বাপটা ডাকে দিয়া কয় মা রে ও মা, এই মেহমানটাকে জানোনি? নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। বাপ ডাক দিয়ে কই মা, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিল। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা জান কি এমন কথা হইল? নবীর সাহাবীটা মুস্কি হাসি দিয়ে প্রবেশ করলো আর চোখ ভরা পানি নিয়ে বের হইল। কারণটা কি? বাবা ডাক দিয়া কয় মা, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব। এই বিলাল রাত 12টায় মইরা যাইব। আর এই বিলালের জন্য মেয়ে তালাশ করে তোমারে দিতে চাইছিলাম, কিন্তু যখন শুনছি বিলাল মইরা যাইব, আমি বাপ হইয়া তো এরকম কাজ করতে পারি না। একদিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারি না। কথা কোন ঠিক কি না? এই মেয়েটা কান্দার কয় আব্বা এই প্রস্তাবটা পাঠাইছে কে? আব্বা এই প্রস্তাবটা দিছে কে? মেয়ের বাবা ডাক দিয়া কয় মা, এই প্রস্তাবটা আর কেউ দেয় না, এই প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রস্তাব দিছে কে? জোরে কোন। আমাদের সমাজের ভিতর কিছু মেয়ে আছে, দেখবেন সে মেয়েদেরকে যদি বিয়ের কথা বলা যায়, একটা ভালো ছেলের সন্ধান পাইলে বাপটা তার স্ত্রীকে বোঝায় যে তোমার মেয়েটাকে বোঝাই একটা ভালো একটা ছেলে পাইছি, বিয়ে দিতে চাই। মা যখন যায় মেয়েকে বোঝায়, ও মা তোর বাপটা একটা ভালো একটা ছেলের সন্ধান পাইছে, তোর বিয়ে দিতে চায়। মেয়ে লাভ দিয়ে স্যান্নুত করে ওটা চাও আব্বারে বলে দিও আমার জানি বিয়ের কথা কয় না, আরো কমসে কম 7 বছর লেখাপড়া করবো। কথা কয় না? আছে না নাই? কয় বছর? 7 বছর তো দূরের কথা, 7 দিন যায় না, পরের দিন স্কুলে যা ওটা হারা গেছে। কথা কও না কেন? এই মগি, তুই তো বাপ মাইকে কষ্ট দিয়া তুই মনে করছস রসের কথা হ্যালো পায়া দিছিস দৌড়। এবার ঢাকা শহরে 1 মাস 2 মাস যাওয়ার পরে এবার কি করে? ছেলে মদ গাঁজা খায়, বাড়িতে এসে খালি গুড় হয়, কান্দে আর কয় আর সুখ পাইলাম না। কথা কও না কে? এই তুই সুখ পাবি কোনে? তোর বাপমার মনে কষ্ট দিছিস, তুই যা সুখ খোঁজস, জীবনেও সুখ পাবি না। কথা কোন ঠিক কিনা? বাপ মা যেখানে বিয়ে দিবে তোমরা যদি ওইখানে বিয়ে বসতে পারো, আমি বলে দেব ওইখানে আর কিছু হোক বা না হোক শান্তি পাইবা। কথা কোন ঠিক কিনা? কি ওয়াজের ভিতর এগুলো বলার দরকার আছে না নাই? শুধু ওয়াজ করলে হইব? মাঝে মাঝে ওয়াজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে কি করতে হবে? জীবনে শুনলাম এই কথা যদি না বলতাম মেয়েরা কি এটা বুঝতো? তাহলে এটা বোঝার দরকার আছে না নাই? এই যে মেয়েটা দেখেন কি ব্যবহার, তোমার মতো ব্যবহার না, এই মেয়েটার ব্যবহার শোনো। বাপটা ডাকে দিয়া কয় মা, এজন্যই তো তোমারে বিয়ে দিতে পারলাম না। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা জানতে চাই রে বাবা এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা ও বাবার দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে তাড়াতাড়ি ফিরাও, বাড়িতে নিয়ে আসো। নবীর সাহাবী কষ্ট পায়া যদি নবীর দরবারে চইলা যায় রে আব্বা, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হইয়া যায়, এই দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা। কথা কোন ঠিক কি না? ও বাবা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরাও। বলে কারণ কি? বলে আব্বা জান এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের প্রস্তাব না, এটা হলো রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব। ও বাবা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে আব্বা এই নবী যারে সাইজ কইরা দিছে গো, তারে যদি আমি একদিন নয় 1 ঘন্টাও বুঝি না, ও বাবা 1টা মিনিটও বুঝি না, 60টা সেকেন্ডও বুঝি না, 1টা সেকেন্ডও বুঝি না, ও বাবা নবীর প্রস্তাবে যদি এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি আমি বিয়া করতে পারি গো, এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি দুনিয়ায় আমি বিয়া করতে পারি, এই ছেলেটার কারণে আব্বা গো তাকে স্বামীর পরিচয় দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার কোন। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন ডাক দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারণটা কি, কেন ডাক দিলা? বলে বাইরে ভাই প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আমার মেয়েটা রাজি হইছে, 1 দিন নয় 2 দিন নয় 1 ঘন্টা বুঝি না, আমার মেয়েটার যদি 1টা সেকেন্ডের জন্য বিয়া হয় আমার মেয়ে তবুও রাজি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে যাই রে ভাই আমার নবীর দরবারে বসায়, এত সুন্দর একটা মেয়ে বইছে, আমার নবীও বইছে, বিলালও বইছে, বিলাল মুস্কি মুস্কি হাসে গো। আমার নবী ডাক দিয়া কয় বিলাল একটু আগে তুমি কান্নাকাটি করলা, আবার এখন তুমি হাসো, কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই বিলাল একটু আগে তুমি কান্নাকাটি করলা, কারণ কি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি কান্নাকাটি করছি। ও মায়ের নবী গো, এই এলাকার মানুষ তো দূরের কথা, কোনো মেয়ে আমারে চয়েস করবে না, কারণ আমারে দেখলে মেয়েরা ভয় পায়। আমি হইলাম কালো, আমার নাকটা বড় চ্যাপটা, আমার ঠোঁটটা হলো মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো একটা মেয়ে আমারে চয়েস করবে না, এই জন্য আমি কানলাম। বলে এখন তুমি হাসলা কারণটা কি? এই বিলাল কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি কেন হাসলাম জানেন দি? এই মেয়েটার দিকে তাকায় হাসলাম। আমার নবীকে সুন্দর একটা মেয়ে পাইছো বুঝি তুমি খুশি? বলে না নবী গো এই মেয়েটার দিকে এজন্যই আমি হাসলাম, আল্লাহর দুনিয়ায় এখনো পাগল আছে, এখনো পাগল আছে আমার মতো মানুষরে অল্প সময়ের জন্য বিয়ে করতে চায়। আমার মন বলে এই মেয়ের মতো পাগল আর কেউ হই নাই। আল্লাহু আকবার কম। এইবার যখন বিয়াটা পড়াইয়া দেয় রে ভাই, কথা সংক্ষিপ্ত করে বইলা যায়, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে বিলালের জন্য একটা খেজুরের পাতা দিয়ে ঘর বানাইয়া দাও। এইবার একটা ইট দেওয়া হয়, কোন কোন তাফসীর কারো উল্লেখ করে পাথর দেওয়া হয়, এই পাথর দিয়ে বালিশ বানানো হয়। হযরত বিলাল নতুন বিবি নিয়ে ঘরের ভিতর যায়। আল্লাহু আকবার কম। বিলাল যখন রুমের ভিতরে গেছে গো, বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া কান্নাকাটি করে। আল্লাহু আকবার কম। বিলাল যখন বাসর ঘরে কান্দে, সময়ের জন্য অপেক্ষা করে, একটু পরে বিলাল বিদায় হয়ে যাইব। কথা ঠিক কিনা? এই সময় তার ভালোবাসার লেনা দেনা চলে না। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার মতো স্ত্রী পাইয়া বুঝে আপনি খুশি হন নাই? আপনি একা একাই ঘুমাইতেছেন, কারণ কি? আমার কি মন চাই না? আমাকে কি একটু ভালোবাসার কথা বলবেন না? আপনার সাথে কি আমার
ভালোবাসার লেনা দেনা হইব না। ও স্বামী গো, আপনাকে কি আমি একটু দেখতে পারবো না? বিলালে কান্দার কই বিবি রে, আমিও তোমার জন্য জায়গা রাখেছি গো। আমি যেই পাথরে মাথা দিছি অর্ধেক তোমার জন্য খালি রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। রোকায়ার কাঁদনে গো কান্দে কান্দে জগৎ বাজাসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার কোন। সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, আমার কি মন চাই না আপনাকে একটু ভালোবাসার কথা বলবো। বিলাল ডাক দিয়া কই বিবি রে, ও বিবি পারবিনি আমাকে একটু খাবার খাওয়াইতে? বলে কি খাবার খাইতে চান? এইবার বিলালে কান্দে আর কই বিবি রে, ও বিবি পারবিনি আজকে আমার রুটি খাওয়াইতে? তোমার হাতে রান্না কইরা আমার যদি রুটি খাওয়াইতা, আমি আল্লাহর কাছে যায় বলতাম আল্লাহ এই দুনিয়ার বুকে আমার বিবির হাতের রান্না খাইছি, আমার বিবির হাতের দেওয়া খাবার খাইছি। বিবিরে পারবিনি আমারে একটু রুটি খাওয়াইতে? ও বিবি, আমি কোনোদিন ঠিক মতো খাবার খাইতে পারি নাই, আমি পেট ভরে খাবার খাই নাই। বিবি রে, বিবি রে, আমার নবী যদি খাইতে দেয় আমি বিলাল খাই, নইলে আমি খাবার খাই না। আল্লাহু আকবার। বিবি আর দেরি করে না, কাতুলে জান্নাত মা ফাতিমার ঘরে যাইয়া কান্দার কয় কোন খাবার আসেনি, একটু ময়দা দিতে পারবেননি, জব দিতে পারবেননি? এইবার কিছু জব দেওয়া, এই জবগুলো পিছাইয়া এইবার একটা নয় দুইটা নয় 7টা রুটি তৈরি করছে। আল্লাহু আকবার। ভাই 12:30টার মতোই না 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 ভাই, অনেক রাত হয়ে গেছে। আপনাদের কি কারো কোনো কথা আছে? কমিটির লোক কেউ কথা বলবে? কেউ কথা বলবে? কমিটির লোকের কোন কথা আছে? কথা বলবে? কথা আছে? তাই তো আপনাদের কষ্ট দিছে? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় কি কোনো কষ্ট পাইছেন? আমি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমার কথা সহজ সরল মানুষ, আমি সহজ সরল ওয়াজ করি। এতে যদি কেউ কষ্ট পায় থাকেন ভাই, আমার কিছু করার নাই। আমি কয়েকটা পয়েন্ট হয়তো হিটমূলক বলি, যেগুলো বলার দরকার সমাজে। কি পিছনে বাইরে আপনারা কি বিরক্ত হয়েছেন? তো যাই হোক, আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলেই একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
কথা বলে ভাই দীর্ঘ সময় কথা বলেছি। আমি একটা কথা বলছি, সেটা হলো আমার কথায়ও আছে, একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবেই, কথা বলেন ঠিক কিনা? তা আপনারা যারা এই মাহফিলটা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমিও চাই আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আমি একজন মুসাফির, অনেক দূরে থেকে আসছি। তে ভাই এই মাহফিলটা আপনারা যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি সবাই নিয়ে আর কিছু হোক বা না দোয়া করবো তো, নাকি কন? তা আপনারা কি চান না যে এই মাহফিলটা নিয়মিত হোক? চান তো সবাই? তাহলে ভাই এটা আদবের সাথে বসে যান, আর বিশেষ করে 10 টাকা 5 টাকা যে যা পারেন মানে দেওয়ার মতো যদি কারো সামর্থ্য থাকে একটু দ্রুত গতিতে দিয়ে দেন। যদি কেউ চান যে এই মাহফিলটা নিয়মিত হোক, কারণ অনেক খরচ হয়। বাড়িওয়ালা বেলেশ্বর আবুল মোল্লার বাড়ি যে আয়োজনটা করছে, আমি চাই এই আয়োজনের ভিতরে সবাই একটু শরীক থাকবেন। তো কে কি দিবেন এটা আপনার ব্যাপার, এখন আপনার অ্যাবিলিটি বুঝে আপনি দান করবেন। দান কোনোদিনই বিফলে যায় না, যে যে অবস্থায় কেন আমরা দান করি, দানটা আল্লাহর কাছে জমা হয়। তেমন কোন ব্যক্তি আছেন যে দেওয়ার মতো একটু দ্রুত গতিতে আসেন? ভাই আসেন। আল্লাহ তাকায় দেখো তোমার এক মুরব্বী বান্দা, ও মাবুদ গো, জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তাকায় দেখো নগদ 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও, বাকিরা চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনা আমিন। আসেন আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে। আল্লাহ তাকায়া দেখো আমার আর একটা যুবক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 100 টাকা। জীবনে করে আবার ফাঁকা করে দাও, বাকিরা চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আরেকটি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, দান করছে না 50 টাকা, আরেকজন 50 টাকা, আল্লাহ আরেকজন 100 টাকা। আল্লাহ জীবনে করে আবার ফাঁকা করে দাও, বাকিরা চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আরেকজন 300 টাকা, আরেকজন 200। আমার শাহিন ভাই গলন্দ দিঘায় আল্লাহ নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও, বাকিরা চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ আমার রাকিব ভাই প্রবাসী, আল্লাহ দান করছে 3000 টাকা। আল্লাহ নগদে 3000 টাকায় আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাকিরা চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আরেকটা ভাই 100 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাকিরা চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো তাকায় দেখো তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাকিরা চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। এই মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান। আল্লাহ তাকায় দেখো নগদে 150 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাকিরা চাকা সারা ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ূর। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ূর। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন। কিনা আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তোমার এক বান্দা নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাকিরা চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে আরেকজন 50 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। কান্দনে বিশ্বাস 500। কি নাম? কান্দনে বিশ্বাস। কান্দনে বিশ্বাস। আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাকিরা চাকা। আল্লাহ নগদ করছে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাকিরা চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কেন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দান
সালামকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম। এই স্পিকারটা উঠে দাও, এই মাহরটা সালাম